সোমবার সকালে ঢাকা ১৭ আসনের আওতাধীন ক্যান্টনমেন্ট এলাকার মানিকদিতে নির্বাচনী গণসংযোগে এমন ব্যস্ততা জামায়াত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের। ব্যস্ততার এক ফাঁকে গণমাধ্যমের কাছে তার অভিযোগ, নারীদের ভয় দেখিয়ে জামাত বিদ্বেষী করে ভোট নষ্ট করার চক্রান্ত করছে একটি মহল। এরকম অভিযোগ ঢাকা ১৪ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের। সবার চাওয়া একটাই, সেটা হচ্ছে পরিবর্তন। এতগুলো রক্তের বিনিময়ে, এতগুলো ছাত্রছাত্রীর চোখ বা হাত হারানোর বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এটা যেন শুধুমাত্র একটি ভোটেই শেষ না হয়ে যায়। বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এটা জাতি বিশ্বাস করে না। এটা সম্পূর্ণরূপে একটা ষড়যন্ত্র, প্রোপাগান্ডা। রাজধানী জুড়ে ভোটারদের কাছে যেতে একই রকম চেষ্টা ছিল বিএনপি প্রার্থীদের। প্রতিপক্ষ প্রার্থীদের সমর্থকদের দ্বারা অনলাইনে হেনস্থার অভিযোগ ছিল তাদের কণ্ঠেও। যদি এরকম কোনো বিষয় থাকে যে আমার অভিজ্ঞতা নেই এবং আমি পারিবারিক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে আমি রাজনীতি করছি, তাহলে ভোটাররা তো আমাকে ভোটই দিবে না, তো ওনারা বিজয়ী হয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। এলাকায় যখন হাঁটবেন, এলাকার মানুষ নেমে আসছে, তারা তাদের যে প্রত্যাশা সেটার কথা বলছেন। তারা তাদের ভোটটা প্রয়োগের মাধ্যমে একটি এলাকার মানুষ, দেশের মানুষ চায় একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে। নারীদেরকে সমান গুরুত্ব দিয়ে আমরা আগামীর দেশ গড়ার পরিকল্পনা করছি। ঠিক এইভাবেই আমরা আশা করি যে আমরা আগামীতে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। ঢাকা ১১ আসনের প্রার্থী ও এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম জনসংযোগে সময় দেন পূর্ব বাড্ডা এলাকায়। প্রচারণায় এনসিপির অনেক প্রার্থী প্রতিপক্ষের দ্বারা বাধার মুখোমুখি হচ্ছেন এমন অভিযোগ করেন তিনি। সারা দেশে যা হচ্ছে এখানেও তাই হচ্ছে। একটা সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করা হচ্ছে, আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ব্যানার, ফেস্টুন সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। এদিকে ধানমন্ডির ১২ এ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা ১০ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের সমর্থকরা। এ সময় মিছিলটি জিকতলা গিয়ে শেষ হয়। এদিকে ঢাকা ১৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবও গণসংযোগ চালান। এই আসনে নির্বাচিত হলে সবার সমান নাগরিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। সানিম রিধা, এখন, ঢাকা।